জামাই ষষ্ঠী বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর এই ১৩ পার্বণের একটি হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী মানেই খাবারে এলাহি আয়োজন। জামাইয়ের জন্য শ্বশুরবাড়িতে বিভিন্ন খাবারের পদ, সেই সঙ্গে থাকে বাহারি মিষ্টি, ফল আর মরশুমের প্রথম ইলিশ। তবে এই একঘেয়েমি প্রথা থেকে বেরিয়ে এবার জামাইয়ের জন্য নতুনত্ব কিছু খাবার তৈরির দিকেই বেশি আগ্রহ মানুষের। সেই দিক থেকে বানিয়ে নিতে পারেন এই সহজে সুস্বাদু খাবার, যে খাবারে বেশি মন ভরবে জামাইয়ের। নেই তো জামাই ষষ্ঠী, আর এই স্পেশাল দিনকে আরো স্পেশাল করে তুলতে চান, আর আপনাদের নিজেদের জামাইকে কি নতুন কিছু বানিয়ে খাওয়াতে চান, তাহলে আপনারা ট্রাই করতে পারেন লিচুর পায়েস। এই লিচুর পায়েস খুব কম সময়, খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করতে পারা যায়। গরমের সময় তো যে কোনো উৎসব অনুষ্ঠানে লিচুর পায়েস আপনারা তৈরি করে খেতেই পারেন। এতে দুধ, ক্ষীর আর লিচুর যে একটা অন্য রকমের ফ্লেভার, যেটা একটা এই মিষ্টি জাতীয় খাবারটার একটা অন্য স্বাদ আনে, যেটা ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। এই গরমের সময় হাতের কাছের কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এই খাবার বানিয়ে নেওয়া গেলেও এর স্বাদ অতুলনীয়। ছোট বড় আত্মীয় স্বজন সকলেই দারুণ আনন্দিত হবে এই খাবার খেয়ে। তাই এই জামাই ষষ্ঠী বা যে কোনো উৎসব অনুষ্ঠানে গরমের সময় হাতের কাছে লিচু, এই লিচু দিয়েই বানিয়ে ফেলুন লিচুর পায়েস। এই পায়েস তৈরিতে প্রধান উপকরণ লিচু, দুধ, চালের গুঁড়ো, খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ এবং চিনি। এই অল্প উপকরণেই সুস্বাদু লিচুর পায়েস তৈরি করা সম্ভব। আর এর সঙ্গে যদি একটু গুঁড়ো দুধ দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। যেমন সুস্বাদ তেমনই সুদর্শন এই পায়েস। পায়েসের স্বাদটা আনার জন্য আমরা ঘরোয়াভাবে চালের গুঁড়িটা ইউজ করেছি, আপনারা না ব্যবহারও করতে পারেন। তবে ঘি দিয়ে চালের গুঁড়িটাকে ভেজে নেব, তারপরে দুধটাকে আমরা ক্ষীর বানিয়ে নেব। একটু পাতলা ক্ষীর আগে তুলে বাকিটা আমরা টাইট করে ক্ষীর বানিয়ে নেব। তারপর লিচুর দানাটা ছাড়িয়ে নিয়ে তাতে শক্ত ক্ষীরটা ভরে দেব। দেওয়ার পর অন্য একটি পাত্রে সাজিয়ে রাখবো, তার উপর দিয়ে পাতলা ক্ষীরটা ঢেলে দেব। এরপর কাজু কিশমিশ দিয়ে তার উপর খোয়া ক্ষীর চেঁচে নিয়ে ছড়িয়ে দিয়ে সেটা আমরা পরিবেশন করতে। আর এটাকে যদি আরো আকর্ষণীয় বা দৃষ্টি মধুর করতে চান, তাহলে এর উপর দিয়ে গোলাপের পাপড়ি বা কেশর ছড়িয়ে দিতে পারে। এই পায়েস তৈরিতে চালের গুঁড়ো বা সুজি অপশনাল। দুধ এবং লিচু দিয়েই খুব সহজেই সুস্বাদু পায়েস বানিয়ে প্রিয়জনকে খুশি করা যেতে পারে। সেই দিক থেকে এই জামাই ষষ্ঠীর মতো স্পেশাল দিনের জন্য এমন রেসিপি আরও বেশি আকর্ষণীয় হতে পারে। রসে টইটুম্বুর লিচু, সেই লিচুর দানা ফেলে দিয়ে তার মধ্যে ভরে দেওয়া হচ্ছে ক্ষীর। এই রেসিপিতে ব্যবহার করা হয়েছে দুই ধরনের ক্ষীর, একটি পাতলা এবং অন্যটি কড়া পাকের। কড়া পাকের এই ক্ষীর লিচুর দানার পরিবর্তে ভরে দেওয়া হয়েছে, আর পাতলা ক্ষীর এই ক্ষীর ভরা লিচুর উপর থেকে ঢেলে দেওয়া হচ্ছে। ক্ষীর ভরা রসে টইটুম্বুর লিচু ডুবে থাকছে পাতলা ক্ষীর, উপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে অন্যরকম স্বাদ আনে এই পায়েসের। আরও বেশি সৌন্দর্য বাড়াতে হলে কয়েকটা গোলাপের পাপড়ি উপর থেকে ছড়িয়ে দেওয়া। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।